কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন্তকে দফন করিবে রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই। ঘরের বেগম সেও তো কানবে, আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই। পরের বেটি সেও তো কানবে, আর তো উপায় নাই রে, আজ মন মর চঞ্চল রে। নারে তাকবীর। ওই কোনার ভাইয়েরা যে বললেন না লাগছে, একটু জোর করে ভাই মোহাব্বতের সাথে নারা দেন, नारे तकबीर। माशाल्लाह। माइकमैन थोड़ा आवाज ठीक कर दीजिए। माइकमैन किधर है? थोड़ा इको बढ़ाइए, आवाज ठीक कीजिए। आज के जलसार যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে, বাড়ির আরামকে ত্যাগ করে এই মাদ্রাসার জালসার পিন্ডালের তলাতে, পোয়ালের উপরে, মাটির উপরে বসে একত্রিত হয়ে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়বেন না ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আপনাদের কাছে 10টাতে আমি চাপলাম, 10 পর 11, 11:30 পর্যন্ত আমার সাথ দিবেন তো আপনারা? পড়েন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাদের বসাকে, আশাকে, যাওয়াকে আল্লাহ যেন কবুল করে। পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মুসিবতে আছেন তারকে মুসিবতকে তুমি দূর করে সুস্থ দান করো। পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা বিজনেস করছে বিজনেসে তুমি তারাক্কি দাও। পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা খাটছে মজদুর, খাটাতে বরকত দাও। পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা চাষি, চাষবাস করছে আল্লাহ তারকে খেতিতে বরকত দাও। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাওয়ার সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ কি জিনিস, আল্লাহর পাওয়ার কি? আচ্ছা একটা কথা বলেন তো, মানুষ, জীব জন্তু, যত রকম প্রাণী আছে সব থেকে বড় কে? জোরে বলেন আল্লাহ। এই যে আমরা আজান দিচ্ছি, কোনদিন খেয়াল করে নেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি না? আমরা মনে করছি এটা আজান না। আজান এর মানে কি জানেন? আল্লাহ সব থেকে বড়, আল্লাহ হলেন সব থেকে বড়। তো সব থেকে বড় হলেন কে? আল্লাহ। আচ্ছা এখানে একটা আরো প্রশ্ন করি আপনাদেরকে, এই বৈঠকে যত লোক আছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার বাবার নাম কেউ বলতে পারবে? না। মায়ের নাম? হ্যাঁ না বলেন না। স্ত্রীর নাম, ছেলে মেয়ের নাম, দাদা দাদের নাম। আজকে জালসা শুনতে এসেছেন, কিছু নিয়ে যাব সাথে করে। এই নিয়তে এসে ইনশাআল্লাহ আল্লাহ নেকিও দেবেন, আপনারাও কামিয়াব হবেন, জালসা কামিয়াব হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার মা
নেই। মা, আপনারা বলেন মা, বাবা, বেটা, বেটি, স্ত্রী, দাদু দাদি, নানা নানি কেউ নেই। এরপর আল্লাহ বিভিন্ন জায়গাতে বলেছেন, তার মধ্যে কোরআনে একটা সূরা আছে যে সূরাটা সবারই মুখস্থ আছে। কোন সূরা না জানি তে সূরাটা জানবো, কেউ নেকি মনে করে আর কেউ বিয়া করার লেগে নাকি। হ্যাঁ হ্যাঁ, বড় হয়ে গেছে, পড়িতে যায়নি কোনোদিন, 18-20 বছর বয়সে গেছে, দাদু কইবে দাদিয়ে কইবে রে হুদমা মরা, কাল বাদ তোকে পরশু দেখতে পারবে লিসিয়ালা, তুই যে একটা সূরা দোয়া পড়িস না, তুই মুখস্থ কর। তো আলহামদু সূরাটা ভাঙা চূড়া করে শিখবে। আর ওখন যখন বলবে যে ভাই তুমি জোড়া লাগিয়ে দাও একটা, তো জোড়া কুল আল্লাহ সূরাকে লাগাবে, তখন ওইটা একটা শিখবে নাকি। তো ভাই মানে জানুক বা না জানুক, কিন্তু আমরা জানি। তা আল্লাহ ওই সূরাটা বলছেন কুল, হে নবী আপনি বলেন হু আল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক। এইবারে আল্লাহ রাসূল একটা হাদিস আছে, আল্লাহর নবী বলেছেন যে মানুষের রগে রগে খুন দৌড়ায় কি দৌড়াই না, লোকটা আপনি কাটবে, রক্ত বাড়াইবে না বাড়াইবে। ভাই আমাকে সরাসরি দেখেছেন কিনা আমি জানি না, তবে আপনাদের এলাকাতে আজকে নতুন হয়তো মোবাইলে দেখেছেন। ভাই আমার, মানুষের যদি লোকটা কেটে দেয় তো রক্ত বের হবে না? আল্লাহর রাসূলের হাদিস, নবী বলেছেন যে মানুষের রগে রগে শয়তান দৌড়িয়ে বেড়ায়। ইহা তাককে আপনি নামাজ পড়বেন, দেখবেন যে কোন জায়গাতে টাকা রেখেছেন, কোন জায়গাতে খাইনির ডাব্বা রেখেছেন, কোন জায়গাতে বিড়ি রেখেছেন, কোন জায়গাতে পান রেখেছেন, কোন জায়গাতে আর কিছু রেখেছেন মনে আসে না। আর যেমনি আল্লাহু আকবার বলে হাত বানলেন, ওরে আল্লাহ, পট 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 করে সব মনে চলে এলো। আসে না? ভুলা যাওয়া জিনিস নামাজে মনে আসবে। এটা কে করায়? আল্লাহ রাসূল হাদিস, যে যখন আপনি নামাজে দাঁড় হন শয়তান আপনার কাছে আসে, আর আপনার ব্রেনে আসা পর ব্রেনে বলে, ভিতরে ওয়াসওয়াসা দেয়, উজকুর কাজা রে খেপা, নামাজ পড়ে কি করবি তুই, আপনাকে খালি মনে করিয়ে বেড়াবে। ইয়াতে নামাজটা নষ্ট হবে না? হবে। প্রত্যেক বেমারি এলাজ আছে নেই। আল্লাহ রাসূল সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে খালি আমার যাইতে মনে চলে আসছে, কি করব? আল্লাহ রাসূল বলছেন, ফাস্তাইজ বিল্লাহ, বাঁ দিকে তুমি নামাজের হালাতে একটু মুখখানটা খালি এদিকে ঘুরিয়ে লাও, শয়তানের তিনবার থুথু করো তুমি, ফের এমন লাচ্চার ছোপ দিয়ে না যে পাঞ্জরালা ফের ভিজা না যায়। একবারে সামান্য, যেমন মা খালারা নজর না লেগে যায় ছেলে পেলেকে তেল কাজল দিবে তখন থুথু থুথু করে না, এরকম আপনি থুথু করবেন। একটা মনে শিখলেন হাদিসের কথা, যে নামাজ পড়িতে খাড়ো হয়েছেন, যাইতেই মনে চলে আসছে, কি পড়বেন ভাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাঁ দিকে একটু মুড়িখান কাট করে থুথু 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 করতে হবে আপনাকে। তো শয়তান দেখেন কত পাওয়ারওয়ালা, আর রগে রগে কখন শয়তান চলে, আল্লাহ রাসূল হাদিসটা কখন বলেছেন জানেন? আল্লাহর নবী রমজান মাসে ইতিকাফ করছেন। ইতিকাফ বুঝেন আপনারা? ইতিকাফ বুঝেন? সবে বুঝেন না। ইতিকাফ বলা হয় রমজান মাসে 20 তারিখ, যেদিন 20 রমজান শেষ হয়ে গেল, 21 রমজানের সূর্য ডুবার আগে আগে আপনাকে মসজিদে সান্ধাইতে হবে, আর ঈদের নামাজ পড়ে বাড়ি ঢুকতে হবে। এই যে 10টা রাত আপনি মসজিদে কাটবেন, একে বলা হয় ইতিকাফ। এই ইতিকাফে নবী ছিলেন। এবারে নবীর সাথে দেখা করতে এসেছেন কি? আল্লাহর নবীর একজন স্ত্রী দেখা করতে এসেছেন। নবীজি স্ত্রীর সাথে গল্প করছেন, আর দুটা লোক ধপ 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 করে একবার হেঁটে চলে যাচ্ছে। আর নবীকে দেখা পর, একটা মহিলাকে দেখা পর একবারে ধপ 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 করে আরো দৌড়িয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তো আল্লাহ রাসূল গল্প করছেন। এবার ওরকে হাঁটা দেখে তখন রাসূল বলছেন, এই শোনো, এনে শোনো। বলছেন, কি বলছেন আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল বলছেন, রে আমার উম্মত, যার সাথে আমি কথা বলি এটা কোনো অন্য নারী, অন্য কোনো মহিলা নয় রে, অন্য কোনো নারী নয়। এই মহিলা, এই নারী হলো আমার স্ত্রী।
এটা হলো আমার বিবি, তোমরা অন্য কোনো কথা মনে করিও না। আল্লাহর নবী একটা পর মেয়ে ছেলের সাথে কথা বলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরে এটা হলো আমার স্ত্রী, এটা হলো আমার বাড়ি এলি, আমার স্ত্রীর সাথে আমি কথা বলছি, আমার স্ত্রী আমার সাথে দেখা করতে এসেছে। এই কথাটা যখন নবী বলে দিলেন তখন ওরা দুজনে বলছেন, আল্লাহ রাসূল আপনি কি বলছেন, আপনার উপরে শক করবো আমরা, আপনি এতক্ষণ ভেবে নিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরে ইন্নাশ শাইতানা তাজরি মিনাল ইনসানি মাজরিয়াদ দাম। রে আমার সাহাবী, তোমরা যদি আমার উপরে বদগুমানি না করো, কিন্তু তোমার পিছনে শয়তান লেগে আছে রে। আজকে যদি তোমাদের কামে কথাটা না বলতাম, হয়তো তোমরা বাড়ি যাওয়ার পর মনে মনে এই কথাটা বলতে, শয়তান তোমাদের মধ্যে হুড়া দিত, আরে আল্লাহর নবী রাতের বেলাতে কার সাথে কথা বলছিল রে, আল্লাহর নবী এত রাতের বেলাতে কার সাথে কথা বলছিল রে, এই মনে মনে কথা বলতেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে মানুষের রগে রগে যেমন রক্ত বহে, খুন দড়িয়ে বেড়ায়, এই মতো শয়তান মানুষের রগে রগে দড়িয়ে বেড়ায়। নারে তাকবীর। এবারে শয়তান কি জিনিস, শয়তান কি জিনিস? কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, আল্লাহ ওই কোরআনে বলছেন। তার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, মানুষের জন্য সব থেকে বড় দুশমন বলতে পারবেন কে? আপনার জন্য আমার জন্য সব থেকে বড় দুশমন কে? জি কেউ দেখছে বলছে দেই নাকি? হায় রে আল্লাহ, সব থেকে বড় দুশমন কে? জি শয়তান। শয়তান ভালো কথা জানে, কিন্তু শয়তান ভালো কথা মানে না। না মানে মানে শয়তান আল্লাহকে জানে, কিন্তু শয়তান আল্লাহর কথা মানে না। শয়তান কোরআনকে জানে, কিন্তু শয়তান কোরআনের কথা মানে না। শয়তান নবীকে জানে, কিন্তু শয়তান নবীর কথা মানে না। আপনি ভালো কথা জানেন, আপনি ভালো কথা মানেন, আপনি আল্লাহকে জানেন, আপনি আল্লাহর কথা মানেন, আপনি কোরআনকে জানেন, আপনি কোরআনের কথা মানেন, আপনি জানেন এবং মানেন বলে ঈমানদার। আর শয়তান ভালো কথা জানে কিন্তু মানে না, এই জন্য শয়তান হলো বেঈমান। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো কি? মানার নাম হলো কি? ঈমান। কেন সব থেকে বড় শয়তান হলো আমাদের দুশমন? কি কারণে, কেন বললেন? ভাইয়ে ভাইয়ে ঝগড়া লেগে গেছে বন্ধুরে, বাপ বেটাতে ঝগড়া লেগে গেছে, গ্রামে গ্রামে ঝগড়া লেগে গেছে। ওরে আল্লাহ, 5 লাঠি মেরে দেবেন, 2 লাঠি মারবেন, 3 লাঠি মারবেন, কিংবা গ্রামে গ্রামে ঝগড়া লেগেছে, মার্ডার হয়ে গেল, ইয়ার থেকে আর কিছু করতে পারবেন না, আপনাকে 10 বছর 5 বছর শাস্তি দিতে হবে। কিন্তু বন্ধুরে, শয়তান এত বড় দুশমন, শয়তান এত বড় দুশমন, শয়তান এত বড় শত্রু, শয়তান হলো একটা এত বড় এটম বম, শয়তান হলো এত খাতারনাক মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে এলান করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান।
শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে কত ভালোবাসেন। ওরে আল্লাহ, ঈমানদার যেন জাহান্নামের ভিতরে না চলে যায়, ঈমানদার বান্দা বান্দীরা যেন জাহান্নামের ভিতরে না চলে যায় রে আল্লাহ। ঈমানদার বান্দা বান্দীদেরকে এত ভালোবাসেন আল্লাহ, ঈমানদার বান্দা বান্দীদের প্রতি এত মায়া দয়া দেখান আল্লাহ রাব্বুল আমিন। ঈমানদার বান্দা বান্দীকে ডাকতে বলছেন, ও ঈমানদার বান্দা বান্দী রে, ইসলামের ভিতরে ঢুকে যাও, ইসলামের ভিতরে ঢুকে যাও, ইসলামের ভিতরে পরিপূর্ণ হয়ে যাও। তারপরে আল্লাহ বলছেন, বান্দা রে, এই আব্দুল্লাহ, আব্দুর রহমান, খালেদা, জায়েদা, হাবিবা, শুন, ইসলামের ভিতরে ঢুকে যাওয়ার পর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার রে, যতদিন দুনিয়াতে বাঁচবি শয়তানের ইত্তেবা করিস না, শয়তানের ইত্তেবা করিস না। শয়তান যে কাজ করতে বলবে শয়তানের কথা তোরা মানবি না। তারপরে আল্লাহ বলছেন, কেন মানবি না, কেন মানবি না, শয়তানের কথা কেন শুনবি না? আল্লাহ বলে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো সব থেকে তোমাদের বড় প্রকাশ্য দুশমন। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দু নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আযীম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আযীম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তাহলে সব থেকে বড় দুশমন কে? জোরে বলে। শয়তান কত দূরে দূরে যায় জানেন? আচ্ছা, এখানে যতটি লোক আছেন আল্লাহর দয়াতে মোটামুটি 5 ভাগ কইরা 4 ভাগ মানুষের বিয়ে হয়ে গেছে আশা করছি, নাকি জি ভাই? হানা বলে বিয়ে হয়ে গেছে। কিন্তু দাদুরে, বিবির কাছে যে আপনি গেলেন, শরীয়তে কথা বলছি, এই বিবির কাছে যেতে গেলে যে একটা মন্ত্র পড়তে হবে, দোয়া পড়িতে হবে, এই দোয়াটা কি আমরা পড়েছি ভাই?
বেয়াদবি মাফ করবেন ভাই, ছেলে হিসাবে বলছি। যতটুকু লোক এখানে বসে আছেন, যদি ভাই একটা একটা করে বলি, ভাই হে কয়টা ছেলে হইলো না তো 5টা হইলো, কয়টা হইলো না তো 10টা হইলো, কয়টা হলো না তো 18টা হইলো, কয়টা হলো না তো 3টা হইলো। ভাই বিবির কাছে যে যেতে হবে, নবী বলেছেন একটা দোয়া পড়িতে হবে। দোয়াটা একটু বলেন তো, কে জানি যে বলে সাহেব জানি না, এইটাই বলবো। 50টা লোক বললে বলতে পারবো কোন রকম, বাকি গেলে আমরা বলতে পারবো না। তোমরা একটা দায়িত্ব নিয়েছো, দায়িত্বটা ভালোভাবে পালন করার চেষ্টা করো। মহিলা পান্ডালে একটা ভলেন্টিয়ার নাই এবং ছেলে পান্ডালও নাই, রাস্তাই নাই। সেক্রেটারির পক্ষ থেকে আবেদন যে তোমরা যখন কাজের দায়িত্ব নিয়েছো, তো দায়িত্বটা ভালোভাবে নেওয়াও। ভলেন্টিয়ার তোমরা নিজ নিজ দায়িত্বকে ভালোভাবে আদায় করার চেষ্টা করো। ভাই আমার একবারে শর্টে বলছি, বিয়ে হয়ে গেল আপনার, বউকে নিয়ে নিজের বাড়িতে চলে গেলেন, বাসর ঘর হবে। বাসর ঘর তো সবাই বুঝছেন, আলহামদুলিল্লাহ কত খুশির রায়। এই আল্লাহকে সেদিন বলে, আল্লাহ আল্লাহ আজ যদি তুমি 10 ঘন্টা রাইটটা না দিয়ে আল্লাহ যদি 20 ঘন্টা রাইটটা দিতে, একটা কত ভালো হতো, কত আরামের রাইট হয়। আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মত রে, নতুন বউ তোমার ঘরের ভিতরে থাকবে, আর তুমি সালাম দিয়ে ঘরের ভিতরে যাবে রে। তোমার স্ত্রী তোমার জন্য রেডি হয়ে থাকবে, তুমি সালাম দিয়ে ঘরের ভিতরে যাবে। এই তোমার স্ত্রীর মাথার ওপরে, এই কপালের ওপরে এই যে চুল রয়েছে, 2টা 3টা 4টা 5টা চুল ধরে রে উম্মত, তোমাকে একটা এখানে দোয়া পড়িতে হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। পড়েছি এটা দোয়া, পড়েছি না? হ্যাঁ দোয়া, ওইগুলাতে দোয়া দেখে বেড়ায় মৌলভী সাহেব, কি দোয়া পড়ে বেড়াবো ওইগুলা। চলে গেলেন। আল্লাহ নবী বলেছেন, উম্মত তোমাদের কথাবার্তা হলো তোমরা স্বামী স্ত্রী মিলন করবে, তোমাদের এখন সহবাস হবে, হামমিস্তারি হবে। আল্লাহ নবী বলেছেন, উম্মত রে, স্বামী স্ত্রীর হামমিস্তারির আগে, তোমরা মিলন করার আগে একটা দোয়া পড়িতে হবে রে উম্মত। যতক্ষণ এই দোয়া না পড়বে, ততক্ষণ তোমরা বিবির কাছে তোমরা যাবে না, বিবির সাথে তোমরা মিলন করবে না। বলবেন মাওলানা দোয়াটা কি? আল্লাহ রাসূল বলেছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। কি দোয়াটা? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিবির সাথে যখন যখন মিলন করবেন, শুধু প্রথম রাতে নয়, যখন যখন বিবির কাছে আপনি যাবেন জীবনে, তখন তখন এই দোয়াটা আপনাকে পড়িতে হবে, তখন তখন পড়িতে হবে। এবার বলবেন, হাজি মাওলানা দোয়াটা যদি আমরা না জানি, দোয়াটা মুখস্থি না থাকে, কি করব? মুখস্থি করতে হবে। দুনিয়ার সব কাজ আপনি করতে পারছেন। হ্যাঁ দাদু চাচা 5 বিঘা মাকে লাগালছি, কখন কোন ওষুধ দেবো, কতটি বিছানা লাগবে, কতটি খাদ লাগবে, দুনিয়ার সব কিছু তুমি করতে পারছো। তুমি লাখ টাকাতে বিজনেস করেছো, কিভাবে সওদা দিতে হবে, কিভাবে সামান কিনতে হবে, দুনিয়ার সব তুমি করতে পারছো, আর শরীয়তের একটা দোয়া তুমি শিখতে পারো না? বলবেন মাওলানা দোয়া মুখস্থি নাই, বিবির কাজে চলে গেলাম, বিনা দোয়াতে চলে গেলাম, আমার কি নোকসান আছে, কি ক্ষতি আছে? আল্লাহর নবী বলেছেন, উম্মত তুমি বিনা দোয়াতে বিবির কাছে তুমি চলে গেলে, বিনা দোয়াতে তুমি বিবির কাছে চলে গেলে, তুমি দোয়াটা পড়লে না। যতবার তুমি বিনা দোয়াতে বিবির সাথে মিলন করলে, তোমার সাথে সাথে তোমার বিবির কাছে শয়তান গেল। কতখানি ক্ষতি!
এটা চোখে দেখতে পাই না বলে আমরা একে গুনাহ মনে করি না, এটা চোখে দেখতে পাই না বলে আমরা ক্ষতি করি না। আল্লাহুস সামাদ, হায় রে আমরা মুসলমান। তাহলে ভাই শয়তান কত বড় এখানে নোকসান করে আমাদেরকে দেখেন। এই দোয়াটা পড়বেন, শয়তান আপনার বাচ্চা থেকে দূরে থাকবে। আল্লাহুস সামাদ, ওই রাতের বেলাতে যদি আপনার মিলনে যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার বিবির গর্ভে যদি সন্তান দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শয়তানের আক্রমণ থেকে আপনার ছেলেকে বাঁচিয়ে রাখবে। ভাই মুসলমান, আজকে আমরা এগুলো কোথায় শিখবো ভাই, কোথায় জানবো? আজকে আমরা এই মাদ্রাসা দিয়ে আমরা শিখবো। আর একটু আগে চলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাওয়ারের কথা আমি বলেছিলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাওয়ার কি। আচ্ছা বলেন তো, একদিন দুনিয়া ছেড়ে আমরা চলে যাব, একদিন এই দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে, এইটার পর আমাদের বিশ্বাস আছে না নেই ভাই? জোরে বলেন, একদিন মরতে হবে, বিশ্বাস আছে না নেই? আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন আমাদেরকে আবার জীবিত করবেন, আর জীবিত করার পর জীবনের সব হিসাব এক এক করে আল্লাহর সামনে দিতে হবে, এটার বিশ্বাস আছে না নেই? জোরে বলেন, বিশ্বাস করতে হবে, না হলে পূর্ণ মুসলমান হইতে পারবো না। আল্লাহ নবী বলেছেন 6খানা জিনিসের পরে তুমি ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান আনতে হবে আখিরাতের প্রতি, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আবার আখিরাতে জীবিত করবেন। হায়রে হতভাগা মুসলমান, আমরা দুনিয়াতে এমন গাফিল হয়ে আছি, আমরা দুনিয়াতে এমন হতভাগা হয়ে আছি যে কত মানুষ তো এটা কথা বলে, আবে মূলবীর ঘে বলার আছে বলুক গা, মইরা সইরা পয়সা গইলা কোনটে চলে যাব, আর কি আল্লাহ আমাদেরকে খুঁজে পাবেন? ভাই মুসলমান, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাপাক মানি, নাপাক নুতফা আল্লাহুস সামাদ এক ফোঁটা পানি দিয়ে আমাকে আপনাকে যদি আল্লাহ তৈরি করতে পারেন, তো এত বড় মানুষ তৈরি করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার দ্বিতীয়বার আমাদেরকে জীবিত করবেন, এটাকে আল্লাহ ক্ষমতা রাখে না? যারা বলেন ক্ষমতা রাখে না? একটা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তুলে ধরছি বুঝার জন্য আল্লাহর ক্ষমতা কি। আল্লাহর নবী বলেছেন, এক জামানাতে একটা লোক ছিল, এত জীবনে পাপ করেছে, এত জীবনে গুনাহ করেছে, আল্লাহুস সামাদ, যে তার কোনো সীমা নেই। সময় কেটে গেল, লোকটার বয়স কেটে গেল, মরবো অবস্থাতে পৌঁছে গেছে, লোকটা হয়তো এখন দুনিয়া থেকে চলে যাবে। এরকম টাইমে ওর কয়েকটা ছেলেরা ছিল, সমস্ত ছেলেরাকে ডাক দিয়ে পাঞ্জরে বসিয়ে বলছে, বাবা রে, এ আমার ধনেরা, কলজার টুকরা সন্তানেরা, শোন, আমি যখন মরে যাব, আমার লাশটাকে তোরা দফন করিস না রে ধন, আমার লাশটাকে দফন করিস না তোরা। ছেলেরা বলছে, আব্বা কেন দফন করব না আব্বাজি, কেন দফন করব না, লাশটার সাথে তাহলে কি করব? লোকটা বলছেন, বেটারে, আমার লাশটাকে তোরা খবরদার দফন করবি না রে বেটা, আমার লাশটাকে তোরা দফন করবি না। ছেলেরা বলছে, আব্বা কি করব তাইলে? দয়ার নবী বলেছেন, লোকটা বলেন, বেটারে, আমি যেদিন মরে যাব রে ধন, আমার যেদিন মত হয়ে যাবে, আমার লাশটাকে তোরা জ্বালিয়ে দিবি, পুড়িয়ে দিবি, লকড়ি জমা করে, কাঠ জমা করে, লকড়ি জমা করে আমার লাশটাকে তোরা জ্বালিয়ে দিবি। ও আমার কলজার টুকরা সন্তানেরা, আমার লাশটাকে তোরা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবি, আর এই ছাই পান্তে ভাসিয়ে দিবি, মাটিতে দিয়ে দিবি, বাতাসে ছেড়ে দিবি, এরকম তোরা করবি। ওর ছেলেরা বলছে, হাজি আব্বা, কেন এরকম আদেশ করো আমাদেরকে, কেন তোমার লাশটাকে পোড়াবো? এবার লোকটা বলছেন, ও আমার সন্তানেরা রে, জীবন আমার কেটে গেল, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলে কোনোদিন ভয় করিনি, আল্লাহ রাব্বুল আমিনকে বলে আমি স্মরণ করিনি। আরে আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার জীবনটা আমার মন মতন কেটেছে রে ধন, আমার জীবনটা আমি মন মতন কেটেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেই মতো আমাকে চলতে বলেছেন সেই মতো আমি চলিনি, যে জায়গাতে যেতে বুঝে বলেছেন সেই জায়গাতে আমি যাইনি, যে জায়গা থেকে নিষেধ করেছেন সেই জায়গাতে আমি মানিনি, চলে গেছি, নিজের মন মতন জীবন কেটেছি, আল্লাহকে জীবনে কোনোদিন ভয় করিনি রে ধন।
জান্নাতের প্রতি বিশ্বাস রাখেনি, মরার পর পাপী গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দান করবেন। এই জাহান্নাম বলে আমার কোনোদিন ডর হয়নি, আমার জাহান্নাম বলে কোনোদিন ভয় হয়নি। এই যে মরার পর কবরে প্রশ্ন হবে, এই মরার পর আল্লাহ রাব্বুল আলামিন কবরে পরীক্ষা করবে, এই কবরের পরীক্ষা বলে আমার কোনোদিন ভয় হয়নি। আরে আমার সন্তানেরা, আমার জীবনে নেকি কম, নেকির খাতাতে আমার জীবনে নেকি কম আছে রে। আমার জীবনে শুধু গুনাই গুনাহ আছে, আমার রেজিস্টারে শুধু গুনাই গুনাহ আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমতা রাখেন, আল্লাহর যদি পাওয়ার চলে, আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমতা রাখেন, আর আমাকে যদি আবার দ্বিতীয়বার যদি আমাকে নতুনভাবে আল্লাহ আমাকে বানিয়ে দেয়, আর আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আরে আমার বান্দা, তোমার ছেলেরাকে তুমি এরকম কাজের কেন আদেশ করেছিলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি জবাব দিতে পারবো না। আল্লাহ যদি আমাকে বলে, বান্দারে তোমার জীবনটা কেটে গেল, তোমার জীবনের হিসাবটা আমাকে দিয়ে দাও। আরে আমার সন্তানেরা, যদি আমাকে তোমরা দফন করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ক্ষমতা রেখে যদি আমাকে জীবিত করে দেন, আর আমাকে যদি পরীক্ষা আমার চালু হয়ে যায়, হিসাবটা চালু হয়ে যায়, আমি আল্লাহর সামনে হিসাব দিতে পারবো না। এই জন্য ধনরে আমাকে জ্বালিয়ে দিবি, পুড়িয়ে দিবি, ছাই করে দিবি, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। আপনারা বলেন তো, যদি লোকটাকে জ্বালিয়ে দেওয়া হয়, তা আল্লাহ কি জীবিত করার ক্ষমতা রাখেন না? জোরে বলেন, রাখেন না? রাখেন না? আরো জোরে বলেন, রাখে। এই বিশ্বাস আমাদের আছে না নেই? আছে। ঠিক লোকটা যখন তো আল্লাহ রসুল গল্প করছেন, এবার ওরকে হাঁটা দেখে তখন রসুল বলছেন, এই শোনো, এনে শোনো। বলছেন, কি বলছেন আল্লাহ রসুল? আল্লাহ রসুল বলছেন, রে আমার উম্মত, যার সাথে আমি কথা বলি এটা কোনো অন্য নারী, অন্য কোনো মহিলা নয় রে, অন্য কোনো নারী নয়। এই মহিলা, এই নারী হলো আমার স্ত্রী, এটা হলো আমার বিবি। তোমরা অন্য কোনো কথা মনে করিও না। আল্লাহর নবী একটা পর মেয়ে ছেলের সাথে কথা বলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরে, এটা হলো আমার স্ত্রী, এটা হলো আমার বাড়ি এনে আমার স্ত্রীর সাথে আমি কথা বলছি, আমার স্ত্রী আমার সাথে দেখা করতে এসেছে। এই কথাটা যখন নবী বলে দিলেন, তখন ওরা দুজনে বলছেন, আল্লাহ রাসূল আপনি কি বলছেন? আপনার উপরে শক করবো আমরা? আপনি এতক্ষণে ভেবে নিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরে, ইন্নাশ শাইতানা তাজরি মিনাল ইনসানি মাজরিয়াদ দাম। আরে আমার সাহাবী, তোমরা যদি আমার উপরে বদগুমানি না করো, কিন্তু তোমার পিছনে শয়তান লেগে আছে রে। আজকে যদি তোমাদেরকে আমি এই কথাটা না বলতাম, হয়তো তোমরা বাড়ি যাওয়ার পর মনে মনে এই কথাটা বলতে, শয়তান তোমাদের মধ্যে ঘোড়া দিত। আরে আল্লাহর নবী রাতের বেলাতে কার সাথে কথা বলছিল রে? আল্লাহর নবী এত রাতের বেলাতে কার সাথে কথা বলছিল রে? এই মনে মনে কথা বলতেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, মানুষের রগে রগে যেমন রক্ত বহে, খুন দড়িয়ে বেড়ায়, এই মতো শয়তান মানুষের রগে রগে দড়িয়ে বেড়ায়। নারে তাকবীর। এবারে শয়তান কি জিনিস? শয়তান কি জিনিস? কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরাতুল বাকারা, 2 নম্বর সূরা। আল্লাহ ওই কোরআনে বলছেন। তার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, মানুষের জন্য সব থেকে বড় দুশমন বলতে পারবেন কে? আপনার জন্য, আমার জন্য সব থেকে বড় দুশমন কে? জি, কেউ দেখছে বলছে দেই নাকি? হায় রে আল্লাহ, সব থেকে বড় দুশমন কে? জি, শয়তান। শয়তান ভালো কথা জানে, কিন্তু শয়তান ভালো কথা মানে না। না মানে? মানে
শয়তান আল্লাহকে জানে কিন্তু শয়তান আল্লাহর কথা মানে না। শয়তান কোরআনকে জানে কিন্তু শয়তান কোরআনের কথা মানে না। শয়তান নবীকে জানে কিন্তু শয়তান নবীর কথা মানে না। আপনি ভালো কথা জানেন, আপনি ভালো কথা মানেন, আপনি আল্লাহকে জানেন, আপনি আল্লাহর কথা মানেন, আপনি কোরআনকে জানেন, আপনি কোরআনের কথা মানেন। আপনি জানেন এবং মানেন বলে ঈমানদার। আর শয়তান ভালো কথা জানে কিন্তু মানে না, এই জন্য শয়তান হলো বেঈমান। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো কি? মানার নাম হলো কি? ঈমান। কেন সব থেকে বড় শয়তান হলো আমাদের দুশমন? কি কারণে, কেন বললেন? ভাইয়ে ভাইয়ে ঝগড়া লেগে গেছে বন্ধুরে, বাপ বেটাতে ঝগড়া লেগে গেছে, গ্রামে গ্রামে ঝগড়া লেগে গেছে। ওরে আল্লাহ, 5 লাঠি মেরে দেবেন, 2 লাঠি মারবেন, 3 লাঠি মারবেন। কিংবা গ্রামে গ্রামে ঝগড়া লেগেছে, মার্ডার হয়ে গেল, ইয়ার থেকে আর কিছু করতে পারবেন না, আপনাকে 10 বছর 5 বছর শাস্তি দিতে হবে। কিন্তু বন্ধুরে, শয়তান এত বড় দুশমন, শয়তান এত বড় দুশমন, শয়তান এত বড় শত্রু, শয়তান হলো একটা এত বড় এটাম্ব, শয়তান হলো এত খাতারনাক মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে এলান করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে কত ভালোবাসেন। ওরে আল্লাহ, ঈমানদার যেন জাহান্নামের ভিতরে না চলে যায়, ঈমানদার বান্দা বান্দীরা যেন জাহান্নামের ভিতরে না চলে যায় রে। আল্লাহ ঈমানদার বান্দা বান্দীদেরকে এত ভালোবাসেন, আল্লাহ ঈমানদার বান্দা বান্দীদের প্রতি এত মায়া দয়া দেখান। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীকে ডাকতে বলছেন, ও ঈমানদার বান্দা বান্দী রে, ইসলামের ভিতরে ঢুকে যাও, ইসলামের ভিতরে ঢুকে যাও, ইসলামের ভিতরে পরিপূর্ণ হয়ে যাও। তারপরে আল্লাহ বলছেন, বান্দা রে, এই আব্দুল্লাহ, আব্দুর রহমান, খালেদা, জায়েদা, হাবিবা, শুন, ইসলামের ভিতরে ঢুকে যাওয়ার পর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার রে, যতদিন দুনিয়াতে বাঁচবি শয়তানের ইত্তেবা করিস না, শয়তানের ইত্তেবা করিস না। শয়তান যে কাজ করতে বলবে শয়তানের কথা তোরা মানবি না। তারপরে আল্লাহ বলছেন, কেন মানবি না, কেন মানবি না, শয়তানের কথা কেন শুনবি না? আল্লাহ বলে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো সব থেকে তোমাদের বড় প্রকাশ্য দুশমন। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দু নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে
হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! তাহলে সব থেকে বড় দুশমন কে? জোরে বলেন। শয়তান কত দূরে দূরে যায় জানেন? আচ্ছা, এখানে যতটি লোক আছেন, আল্লাহর দয়াতে মোটামুটি 5 ভাগ কইরা 4 ভাগ মানুষের বিয়ে হয়ে গেছে আশা করছি, নাকি জি ভাই? হানা বলেন, বিয়ে হয়ে গেছে। কিন্তু দাদুরে, বিবির কাছে যে আপনি গেলেন, শরীয়তে কথা বলছি, এই বিবির কাছে যেতে গেলে যে একটা মন্ত্র পড়তে হবে, দোয়া পড়িতে হবে, এই দোয়াটা কি আমরা পড়েছি ভাই? বেয়াদবি মাফ করবেন ভাই, ছেলে হিসাবে বলছি। যতটুকু লোক এখানে বসে আছেন, যদি ভাই একটা একটা করে বলি, ভাই হে কয়টা ছেলে হইলো না তো 5টা হইলো, কয়টা হইলো না তো 10টা হইলো, কয়টা হলো না তো 18টা হইলো, কয়টা হলো না তো 3টা হইলো। ভাই, বিবির কাছে যে যেতে হবে, নবী বলেছেন একটা দোয়া পড়িতে হবে, দোয়াটা একটু বলেন তো। কে জানি যে বলেছে, জানি না, এটাই বলবো। 50টা লোক বলতে পারবো কোন রকম, বাকি গেলে আমরা বলতে পারবো না। তোমরা একটা দায়িত্ব নিয়েছো, দায়িত্বটা ভালোভাবে পালন করার চেষ্টা করো। মহিলা পান্ডালে একটা মানে ভলেন্টিয়ার নাই, এবং ছেলে পান্ডালও নাই, রাস্তাই নাই। সেক্রেটারির পক্ষ থেকে একটা আবেদন যে তোমরা যখন কাজের দায়িত্ব নিয়েছো, তো দায়িত্বটা ভালোভাবে নেওয়াও। ভলেন্টিয়ার তোমরা নিজ নিজ দায়িত্বকে ভালোভাবে আদায় করার চেষ্টা করো। ভাই আমার, একবারে শর্টে বলছি, বিয়ে হয়ে গেল আপনার, বউকে নিয়ে নিজের বাড়িতে চলে গেলেন, বাসর ঘর হবে। বাসর ঘর তো সবাই বুঝছেন, আলহামদুলিল্লাহ, কত খুশির রায়। এই আল্লাহকে সেদিন বলে, আল্লাহ আল্লাহ আজ যদি তুমি 10 ঘন্টা রাতটা না দিয়ে, আল্লাহ যদি 20 ঘন্টা রাতটা দিতে, তা কত ভালো হতো, কত আরামের রাত হয়। আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মত রে, নতুন বউ তোমার ঘরের ভিতরে থাকবে, আর তুমি সালাম দিয়ে ঘরের ভিতরে যাবে রে। তোমার স্ত্রী তোমার জন্য রেডি হয়ে থাকবে, তুমি সালাম দিয়ে ঘরের ভিতরে যাবে। এই তোমার স্ত্রীর মাথার ওপরে, এই কপালের ওপরে এই যে চুল রয়েছে, 2টা 3টা 4টা 5টা চুল ধরে রে উম্মত, তোমাকে একটা এখানে দোয়া পড়িতে হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। পড়েছি এটা দোয়া? পড়েছি না? হ্যাঁ, দোয়া ওইগুলাতে দোয়া দেখে বেড়ায় মৌলভী সাহেব, কি দোয়া পড়ে বেড়াবো ওইগুলা। চলে গেলেন। আল্লাহ নবী বলেছেন, উম্মত তোমাদের কথাবার্তা হলো, তোমরা স্বামী স্ত্রী মিলন করবে,
তোমাদের এখন সহবাস হবে, হামমিস্তারি হবে। আল্লাহ নবী বলেছেন উম্মত রে, স্বামী স্ত্রীর হামমিস্তারির আগে, তোমরা মিলন করার আগে একটা দোয়া পড়িতে হবে রে উম্মত। যতক্ষণ এই দোয়া না পড়বে ততক্ষণ তোমরা বিবির কাছে তোমরা যাবে না, বিবির সাথে তোমরা মিলন করবে না। বলবেন মাওলানা দোয়াটা কি? আল্লাহ রাসূল বলেছেন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। কি দোয়াটা? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিবির সাথে যখন যখন মিলন করবেন, শুধু প্রথম রাতে নয়, যখন যখন বিবির কাছে আপনি যাবেন জীবনে, তখন তখন এই দোয়াটা আপনাকে পড়িতে হবে, তখন তখন পড়িতে হবে। এবার বলবেন হাজী মাওলানা, দোয়াটা যদি আমরা না জানি, দোয়াটা মুখস্থি না থাকে, কি করব? মুখস্থি করতে হবে। দুনিয়ার সব কাজ আপনি করতে পারছেন। হ্যাঁ দাদু, চাচা 5 বিঘা মাকে লাগালছি, কখন কোন ওষুধ দেব, কতটি বিছানা লাগবে, কতটি খাদ লাগবে, দুনিয়ার সব কিছু তুমি করতে পারছো। তুমি লাখ টাকাতে বিজনেস করেছো, কিভাবে সওদা দিতে হবে, কিভাবে সামান কিনতে হবে, দুনিয়ার সব তুমি করতে পারছো। আর শরীয়তের একটা দোয়া তুমি শিখতে পারো না? বলবেন মাওলানা, দোয়া মুখস্থি নাই, বিবির কাজে চলে গেলাম, বিনা দোয়াতে চলে গেলাম, আমার কি নোকসান আছে, কি ক্ষতি আছে? আল্লাহর নবী বলেছেন উম্মত, তুমি বিনা দোয়াতে বিবির কাছে তুমি চলে গেলে, বিনা দোয়াতে তুমি বিবির কাছে চলে গেলে, তুমি দোয়াটা পড়লে না। যতবার তুমি বিনা দোয়াতে বিবির সাথে মিলন করলে, তোমার সাথে সাথে তোমার বিবির কাছে শয়তান গেল। কতখানি ক্ষতি! এটা চোখে দেখতে পেয়ে না বলে আমরা একে গুনাহ মনে করি না, এটা চোখে দেখতে পেয়ে না বলে আমরা ক্ষতি করি না। আল্লাহুস সামাদ, হায়রে আমরা মুসলমান। তাহলে ভাই, শয়তান কত বড় এখানে নোকসান করে আমাদেরকে দেখেন। এই দোয়াটা পড়বেন, শয়তান আপনার বাচ্চা থেকে দূরে থাকবে। আল্লাহুস সামাদ, ওই রাতের বেলাতে যদি আপনার মিলনে যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার বিবির গর্ভে যদি সন্তান দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শয়তানের আক্রমণ থেকে আপনার ছেলেকে বাঁচিয়ে রাখবে। ভাই মুসলমান, আজকে আমরা এগুলো কোথায় শিখবো ভাই, কোথায় জানবো? আজকে আমরা এই মাদ্রাসা দিয়ে আমরা শিখবো। আর একটু আগে চলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাওয়ারের কথা আমি বলেছিলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাওয়ার কি। আচ্ছা বলেন তো, একদিন দুনিয়া ছেড়ে আমরা চলে যাব, একদিন এই দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে, এইটার পর আমাদের বিশ্বাস আছে না নেই ভাই? জোরে বলেন, একদিন মরতে হবে, বিশ্বাস আছে না নেই? আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন আমাদেরকে আবার জীবিত করবেন, আর জীবিত করার পর জীবনের সব হিসাব এক এক করে আল্লাহর সামনে দিতে হবে। এটার বিশ্বাস আছে না নেই? জোরে বলেন, বিশ্বাস করতে হবে, না হলে পূর্ণ মুসলমান হইতে পারবো না। আল্লাহ নবী বলেছেন 6খানা জিনিসের পরে তুমি ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান আনতে হবে আখিরাতের প্রতি, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আবার আখিরাতে জীবিত করবেন। হায়রে হতভাগা মুসলমান, আমরা দুনিয়াতে এমন গাফিল হয়ে আছি, আমরা দুনিয়াতে এমন হতভাগা হয়ে আছি যে কত মানুষ তো এটা কথা বলে, আবে মূলবীর খেয়ে বলার আছে বলুক গা, মইরা সইরা পয়সা গইলা কোনটে চলে যাব, আর কি আল্লাহ আমাদেরকে খুঁজে পাবেন? ভাই মুসলমান, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাপাক মানি, নাপাক নুতফা আল্লাহুস সামাদ, এক ফোঁটা পানি দিয়ে আমাকে আপনাকে যদি আল্লাহ তৈরি করতে পারেন, তো এত বড় মানুষ তৈরি করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার দ্বিতীয়বার আমাদেরকে জীবিত করবেন, এটাকে আল্লাহ ক্ষমতা রাখে না? যারা বলেন ক্ষমতা রাখে না? একটা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তুলে ধরছি বুঝার জন্য আল্লাহর ক্ষমতা কি। আল্লাহর নবী বলেছেন, এক জামানাতে একটা লোক ছিল, এত জীবনে পাপ করেছে, এত জীবনে গুনাহ করেছে, আল্লাহুস সামাদ, যে তার কোনো সীমা নেই। সময় কেটে গেল, লোকটার বয়স কেটে গেল, মরবো মরবো অবস্থাতে পৌঁছে গেছে।
লোকটা হয়তো এখন দুনিয়া থেকে চলে যাবে। এরকম টাইমে ওর কয়েকটা ছেলেরা ছিল, সমস্ত ছেলেরাকে ডাক দিয়ে পাঞ্জরে বসিয়ে বলছে, বাবা রে, এ আমার ধনেরা, কলজার টুকরা সন্তানেরা, শোন, আমি যখন মরে যাব আমার লাশটাকে তোরা দফন করিস না রে ধন, আমার লাশটাকে দফন করিস না তোরা। ছেলেরা বলছে, আব্বা কেন দফন করব না আব্বাজি, কেন দফন করব না, লাশটার সাথে তাহলে কি করব? লোকটা বলছেন, বেটারে, আমার লাশটাকে তোরা খবরদার দফন করবি না রে বেটা, আমার লাশটাকে তোরা দফন করবি না। ছেলেরা বলছে, আব্বা কি করব তাইলে? এই দয়ার নবী বলেছেন, লোকটা বলেন, বেটারে, আমি যেদিন মরে যাব রে ধন, আমার যেদিন মত হয়ে যাবে, আমার লাশটাকে তোরা জ্বালিয়ে দিবি, পুড়িয়ে দিবি, লকড়ি জমা করে, কাঠ জমা করে, লকড়ি জমা করে আমার লাশটাকে তোরা জ্বালিয়ে দিবি। ও আমার কলজার টুকরা সন্তানেরা, আমার লাশটাকে তোরা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবি, আর এই ছাই পান্তে ভাসিয়ে দিবি, মাটিতে দিয়ে দিবি, বাতাসে ছেড়ে দিবি, এরকম তোরা করবি। ওর ছেলেরা বলছে, হাজি আব্বা, কেন এরকম আদেশ করো আমাদেরকে, কেন তোমার লাশটাকে পোড়াবো? এবার লোকটা বলছে, ও আমার সন্তানেরা রে, জীবন আমার কেটে গেল, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলে কোনোদিন ভয় করিনি, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আমি স্মরণ করিনি। আরে আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার জীবনটা আমার মন মতন কেটেছে রে ধন, আমার জীবনটা আমি মন মতন কেটেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেই মতো আমাকে চলতে বলেছেন সেই মতো আমি চলিনি, যে জায়গাতে যেতে বলেছেন সেই জায়গাতে আমি যাইনি, যে জায়গা থেকে নিষেধ করেছেন সেই জায়গাতে আমি মানিনি, চলে গেছি, নিজের মন মতন জীবন কেটেছি, আল্লাহকে জীবনে কোনোদিন ভয় করিনি রে ধন, জান্নাতের প্রতি বিশ্বাস রাখিনি। মরার পর পাপী গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দান করবেন, এই জাহান্নাম বলে আমার কোনোদিন ডর হয়নি, আমার জাহান্নাম বলে কোনোদিন ভয় হয়নি। এই যে মরার পর কবরে প্রশ্ন হবে, এই মরার পর আল্লাহ রাব্বুল আলামিন কবরে পরীক্ষা করবে, এই কবরের পরীক্ষা বলে আমার কোনোদিন ভয় হয়নি। আরে আমার সন্তানেরা, আমার জীবনে নেকি কম, নেকির খাতাতে আমার জীবনে নেকি কম আছে রে, আমার জীবনে শুধু গুনাই গুনাহ আছে, আমার রেজিস্টারে শুধু গুনাই গুনাহ আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমতা রাখেন, আল্লাহর যদি পাওয়ার চলে, আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমতা রাখেন, আর আমাকে যদি আবার দ্বিতীয়বার যদি আমাকে নতুনভাবে আল্লাহ আমাকে বানিয়ে দেয়, আর আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আরে আমার বান্দা, তোমার ছেলেরাকে তুমি এরকম কাজের কেন আদেশ করেছিলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি জবাব দিতে পারবো না। আল্লাহ যদি আমাকে বলে, বান্দারে, তোমার জীবনটা কেটে গেল, তোমার জীবনের হিসাবটা আমাকে দিয়ে দাও। আরে আমার সন্তানেরা, যদি আমাকে তোমরা দফন করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ক্ষমতা রেখে যদি আমাকে জীবিত করে দেন, আর আমাকে যদি পরীক্ষা আমার চালু হয়ে যায়, হিসাবটা চালু হয়ে যায়, আমি আল্লাহর সামনে হিসাব দিতে পারবো না। এই জন্য ধনরে আমাকে জ্বালিয়ে দিবি, পুড়িয়ে দিবি, ছাই করে দিবি, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। আপনারা বলেন তো, যদি লোকটাকে জ্বালিয়ে দেওয়া হয় তা আল্লাহ কি জীবিত করার ক্ষমতা রাখেন না? জোরে বলেন, রাখেন না? রাখেন না? আরো জোরে বলেন, রাখে। এই বিশ্বাস আমাদের আছে না নেই? আছে। ঠিক লোকটা যখন মরলো,